মারিবি 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 খোদামক মুখতে কলিমা দি ও খোদামক মুখতে কলিমা দি কলিমা মরমর কলিমা ধরমর কলিমা ইসলামর খুঁটি ও খোদামক মুখতে কলিমা দি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আকবার। মহামাননীয় সুনামধন্য আজকের এই পবিত্র মেহফিলের সভাপতি হজরত মুআজ্জাজ ও মুকাররম উলামায়ে দ্বীন, দিনদার ইমানদার ইসলাম দরদি বন্ধুগণ, পর্দার আড়ালে থাকা আম্মা ও স্নেহের ছোট ছোট বোনগণ, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া। বাবা, আজকে মসজিদের উন্নতি কল্পে ধর্ম সভায় যে কয়েকজন যুবক মুরব্বী মা ও বোন আসবের পাশি, কাল কিয়ামতের ময়দানে এই মসজিদ আপনার নামে আমার নামে আল্লাহর দরবারে রহমতের দরজা খোলার চেষ্টা করবেন। জোরে কোন সুবহানাল্লাহ, চিল্লায়ে কোন সুবহানাল্লাহ, চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। ভাই দোস্ত আর বুজুর্গ, এখানে কোনো গানের বাড়িতে যাই নাই, কোনো টাসের আড্ডায় আসি নাই। এমন মসজিদ, মসজিদের সিরত আমি দেখি যাচ্ছি। এই মসজিদ এত সুন্দরভাবে আপনার নামে আমার নামে আল্লাহর হাসরের ময়দানে আল্লাহর জান্নাতের দরজা খোলার চেষ্টা করবে। ফেরেশতা বলবে ওইভাবে খোলা যাবে না, ওই রহমত আল্লাহর ফেরেশতার রহমতের দরজা খোলার জন্যে ওখানে যাবেন। অন্য ফেরেশতা বলবে এইভাবে খোলা যাবে না। ওই ফেরেশতা বলবে ও ফেরেশতা ভাই, আমি বুঝি না কোনভাবে খোলা লাগে, ওটা আমি জানি না কোনভাবে খোলা লাগে। যেই সমস্ত মানুষ মসজিদকে সুন্দর করার জন্যে, মসজিদের উন্নতির জন্যে, মসজিদ ভালো করার জন্যে, আল্লাহর ঘরকে ভালো করার জন্যে যারা ওই মেহফিলে হাজির হয়েছে, আমি জানি না চাঁদা দিছে কি না, আমি জানি না তার কি নিয়ত, ওগুলো আমি দেখতে চাই না। আমি মসজিদ এই জান্নাতের এই রহমতের দরজা খুলে দেই। যেই সমস্ত বেটি ছোয়া মানুষ, যুবক পুরুষ নারী ওখানে জমা হয়েছে, সবগুলো এখানে আসি ঝগড়া বাজাও, আমি মসজিদ খুশি হয়ে যাব। জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, চিল্লায়ে কোন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাই রাজি আছেন আপনারা? আপনার নামে আমার নামে যখন এই মসজিদে ঝগড়া করে, রাজি আছেন? রাজি নাই? পাশের চেংরা গুলে, আরে বাবা একটু হিম্মত দেখাও। না পাইস নাই, না পাইস নাই, তাও একটু মোস্তান সাইজের কর। আসেন রেডি? জোরে কোন আসেন রেডি? হ্যাঁ, তাহলে আপনারা একটু আউগি আউগি বসো, দেখি মানুষগুলো আল্লাহ আনে কি না। আমরা তো পারবো না আনতে, আল্লাহ যদি আনে, আল্লাহ যদি রহমত করে, তাহলে এই মেহফিলে মানুষ আশায় লাগবো। আজকে মসজিদের উন্নতি গল্পে ধর্মসভা বাবা, এটা কোনো গান বাজনা না, এটা কোনো থিয়েটার না, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আছে, আল্লাহর নবীর রুহানি তাওয়াজ্জু এখানে আছে। সবাই জিল্লে এখন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা, আমি আল্লাহর বস্তে অনুরোধ করি, যারা রাস্তায় ঘাটায় বাজারে আসেন, বা কতদিন বাজারে থাকলাম, কতদিন তুলসীবিল বাজার, কতদিন সাবটগ্রাম বাজার, হায় রে বাজার করতে 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 আমি বাজার হয়ে গেছি, বুঝছেন ভাই। ভলান্টিয়ার মানুষ যারা ভলান্টিয়ার আছেন, আমি অনুরোধ করি সাইটের মধ্যে কোনো বাচ্চা যেন লাইট, কোনো এইখানে লাইট মারতে পারে না। এখন একটা বাচ্চা লাইট মারছিল, ওখানে একটা কেয়ানি মানুষ দেখার দরকার ছিল। এই সাইটে ওই সাইটে কত শোষার করতেছে, এগুলো যাতে হয় না। এটা ধর্মীয় জলসা, এখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের তাওয়াজ্জু এখানে আসবে। এখানে কোন মানুষ আছেন জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে একদম মাসুম বানায় বাড়িতে নিয়ে যাবে। জোরে কোন চিল্লা এখন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই বাবা, তাহলে একটু আগুই বসো তো, একটু আগুয়ে বসো, পাশের গুলো দেখা যাক কি করে। এ বাবা তুমি এসো, তুমি এসো, তুমি এসো না, একটা চাপা চাপা, একটা আগে আসেন, একটা আগে আসো।
ভাই আগে বলি ভাই আসেন হ্যাঁ, আসেন এই যে হুজুর সামনে বলতেছে কত আসেন মানুষ খাড়া হয়ে আছে, একটা মানুষ ভাই রাস্তাঘাটে থাকবেন না। আমি অনুরোধ করছি দোকানদার যেগুলা মানুষ আছেন, আল্লাহর ওয়াস্তে এখানে আসো বাবা। বছরের মধ্যে একটা জলসা হয়, কোয়া না যায় আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, কোয়া না যায় আমি 5 ওয়াক্ত নামাজি হইতে পারি, কোয়া না যায় আমার থোতার মধ্যে আল্লাহর নবীর সুন্নতি দাড়ি আসতে পারে। কোয়া যায় না, আল্লাহর নবীর সুন্নতি দাড়ি আমার থোতায় আসতে পারে। আর ওই অবস্থায় যদি মারা যায়, এই দাড়ি ধরি লক্ষ লক্ষ ফেরেশতা কবরে সোসাইটি বাজাইবে, বলবে এটা আল্লাহর নবীর সুন্নত, এটা আই কার্ড, এটা আল্লাহ রসুল দেওয়া আই কার্ড, ভোটের আই কার্ড। এই আই কার্ড যার আছে ফেরেশতা কবে ইয়ে আসলি মাল হ্যাঁ। সুবহান আল্লাহ কন, জোরে কন সুবহান আল্লাহ, জোরে কন সুবহান আল্লাহ। ভাইরা এ বাবা এই ভাইরা তুমি যাও না ওখানে, তুমি যাও মানুষগুলো উঠায় দাও এখান থেকে, তাইলে আসবো না যে মানুষ এত কঠিন হয়ে গেছে, বোঝো না? নামাজ পড়তে পড়তে মানুষ হাউসি গেছে, 5 ওয়াক্ত বাদ দিয়ে 14 ওয়াক্ত পড়া ধরছে মানুষ, এই মুখ দিয়ে ঢাইলে আসে নেই। হ্যাঁ বাজারে তো মানুষ থাকবে। হ্যাঁ ভলান্টিয়ার গুলো কি করে, ভলান্টিয়ার গুলো কি করে গো, ভলান্টিয়ার গুলো কি করে? তুই আপনি ভলান্টিয়ার পিরিয়ডই বসি গে, আপনি একটু পরে বসেন, মিছিল করি দিয়ে বসেন। খোদা এ আল্লাহ, এ 2 জন মরছি রে বাবা, মরছি দেহ দেহ দেখছে। এ পুলিশের কাম যদি মানুষে করে তাহলে পুলিশ আরো ভলান্টিয়ার বসছে নাকি? এটি এলাই না বসেন, পরে বসেন, এলা পরে বসেন। ভলান্টিয়ার কাম আগে ভলান্টিয়ার করো। আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা কোন তো এটি একটা ধর্ম সভা, এই কয়টা মানুষ নিয়ে সভা করা সম্ভব? কোন হুজুর এই কয়টা মানুষ নিয়ে সভা করা সম্ভব নেই? কোন তো সভাটা হলো এটা 20 কেজি ওজনের সভা, 2 পাল্লায়। আচ্ছা কোন তো আপনি 1 পাল্লায় 3 কেজি আলু দিছেন, আর 1 পাল্লায় 5 কেজি পাথর দিছেন, আর আল্লাহ কবে নিচ্ছেন আল্লাহ এই আলু ওজন বাড়ে দাও, আলুর ওজন বাড়ে দাও, আমি 5 কেজি পাথর দিছি, এই 3 কেজি আলু 5 কেজি হোক, তাহলে আমার লাভ হবো। এরকম শুনতে শুনতে আলু কষে কি জানেন, দোকানদার পাজি দোকানদার হলে পাথর কমাও নাহলে আলু বাড়াও, দোয়া বাদ দে, এই সব দোয়া বাদ দাও। ঠিক না নয় ভাই? যেরকম ঠিক না নয়, যেরকম ঠিক না নয় হলে মানুষ ভলান্টিয়ার বাজারে যাও, নাহলে কি করো। এরকম জলসা কেমনে করবো আমি কত দেখি? আপনারা বোঝেন না, বোঝেন নাই? যতই করেন, এক বেটা দোকান দিছে 500 টাকার মাল, এক বেটা দোকান দিছে 500 টাকার মাল। তার মাও দোয়া করে কি জানেন, খোদা আজকে যেন আমার বেটার 5 লাখ টাকা বিক্রি হয়। কিন্তু এর মাল কত, মাল কত? তাহলে চাংড়া টাংড়া সব বেচাইলেও 5 লাখ হবে। যা দাও করে নিয়ে গেছে সব যদি বিক্রি করে হবে 5 লাখ। যতটুক জিনিস অতটুক আশা করো, 500 টাকার মাল 5 লাখ কেমনে বিক্রি হয়? খালি কইলে হয় না, জিনিস থাকা লাগবে, ব্যাগটা বড় লাগবে। আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ, আরও জোরে কোন আলহামদুলিল্লাহ। এ বাবা ওই মানুষগুলো একবার পাশে বসলো, এটা নিয়ম কি? সবার বাড়িতে আগে আসে না গো, আমি তো চিনতেই পারছি না। আমি ভাবছিলাম মানুষ ভর্তি হয়ে গেছে, আমি যাই তাড়াতাড়ি। এখন দেখি আমরাই ভর্তি হয়ে গেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই আমি বাজারে মানুষকে আবার ইনশাআল্লাহ আবার আমি অনুরোধ করি, আপনারা যারা বাজারে এসেছেন বাবা বাজারটা ছাড়ি দেন।
আজকের জন্য আর বাজার করবেন না, আগামীকালকে আল্লাহ বাজার আইলে আপনারা বাজার করতে পারবেন, অসুবিধা নাই। আজকে সবার বাড়িতে মানুষ নাই, আল্লাহ নবী আল্লাহ বেজার হয়ে যাবে ভাই, আল্লাহ বেজার হয়ে যাবে। এলাকায় একটা মসজিদের উন্নতি কল্প ধর্মসভা, এই সবাই মানুষ নাই, তাহলে চিন্তা করেন আমার মানুষ কোন জায়গায় চলে গেছে। আমার মানুষ কোন জায়গায় চলে গেছে। এই জন্য তো ইফতারের সময় তুলসীবিল জামে মসজিদে মানুষ পাওয়া যায় না, হাজার হাজার মানুষ তুলসীবিল বাজারে ইফতারের সময় যায় দেখবেন কয়টা মানুষ। কে এগুলো রোজা ধরে নাই, কিন্তু আল্লাহ কয়, ফেরেশতাও কয়, শয়তানও কয়, এই রোজা ধরতে ধরছ, মসজিদে যাওয়ার দরকার নেই, মসজিদে গেলে নামাজ পড়া রাখবো, এখানে খুলে দে, দোহানে ছেড়ে দে, এখানে দোহানে আর নামাজ পড়া না কেনা, রোজা ধরছোস, ওটা আটকাবার পাই নেই আমি, শয়তানে কয়। দেখছো, এই জন্য তুলসীবিল বাজারে দেখবেন কত মুসলমান, ওটি 90% মুসলমান, কিন্তু রমজান মাসে ইফতারের সময় মসজিদে দেখবেন 25টা মানুষ, তাও তো দামি ইফতারি নাই, ওই মুড়ি বুট চানা। এই এলাকায় ধনী মানুষ নাই, আল্লাহ বলছে তোমাকে ধনী বানাইছি, তুমি ইফতারির সময় এমন মাল দিবা, এমন খাওয়া দিবা, জান্নাতি খাওয়া যাতে হয়। সুবহানাল্লাহ। তোমাকে ধনী বানাইছি, তুমি বোঝো না, এত মানুষের ভিতরে তোমাকে করোড়পতি বানাইছি, তুমি ইফতারির সময় জামে মসজিদে এমন মাল দিবা যেটা জান্নাতি খাওয়া হয়। সবাইকে কয় নাই, যাদেরকে মাল দিছে, যাদেরকে টাকা দিছে তাদেরকে আল্লাহ বলছে সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। আর আমরা ওই শুকনো বুট আর কয়টা মুড়ি নিয়ে গেলাম, শুকনো চানা নিয়ে গেলাম, এমনি টুটি শিখে গেছে, আরও শুকিয়ে যাও, ঠিক না? যেরকম ঠিক না? হে ভাই, হক কথা কয়া গেলাম, একটা মানুষ যদি শুদ্ধ হয়ে যায়, আল্লাহ তার মালগুলো একদম হালাল করে দিবে, তার মালগুলো পাক হয়ে যাবে, তার টাকা পয়সা পাক হয়ে যাবে, সে খায়া মরবে, তার বেটা বেটি খায়া মরবে, তার বেটা বেটি খায়া মরবে। আর যদি এই মালের হক আদায় না করে, ওই বেচরা ওর লাইফের টাইমে সব শেষ হয়ে যাবে। আল্লাহ বলবে তোর কাছে থাকিয়ে আমার মাল সম্মান পায় নাই, তোর কাছে তাকিয়ে আমার টাকা সম্মান পায় নাই, এখন তোকে দিয়ে দিলাম, তুই হারাম খাসিস, হারাম পিনিছিস, এটা অন্যকে দিয়ে দিই, তোর বেটা বেটি এখন পরের কাম করে খাইতে হবে। दोस्तों और बुजुर्गों और भाइयों, अगर हालात बदल जाए तो इंसान को भी बदलना चाहिए। हालात बदल जाए तो इंसान को बदलना चाहिए। তুমি একদিন গরিব আসলা, ঠিক, এখন ধনী হচ্ছো, তুমিও একটু বদলো, ওই আগের মতো টানি ধরি না, ঠিক না? না চাচা, যেরকম ঠিক না? যেরকম ঠিক না? এখনো ওই আগের গরিবের মতো চলো, ওই সিঁড়ি টুপি মাথার দেয়, ওই চাদর ভাড়া চাদর বাজারে যায়, সব দোকান ওর ভাড়া দিছে, কয়েকগুলি কার, সব আমার, কই তোমার কাপড়ে বাঁকা, ও বাবু দাম খুব গো, কই বাবু দাম খুব। আরে আল্লাহ বলেন না রে বান্দানা, আমি যে হিসেবে তোরে চলাই ওই হিসেবে চলো। যখন ছিল না তখন তোমাকে সুন্দর কাপড় কিনতে বলি নাই, যখন তোমার কিছুই ছিল না তোমাকে যাকাত দিতে বলি নাই, যখন তোমার কিছুই ছিল না রে বান্দা তখন আমি হজে যাইতে বলি নাই, যখন তোমার কিছুই ছিল না একটা গরিব মানুষ তোমার বাড়িতে পাঠায়া দেই নাই, এখন তোমার সব হয়েছে রে বান্দা, এলাকার সব গরিব তোমার বাড়িতে পাঠামু, তোমার মনটা দেহমু তুমি কোন দিকে যা। কথা ঠিক না নয় ভাই, জোরে কোন ঠিক না নয়? পাগল মোহন রে, দম ফুরাইলে বুঝবি কাই আপন, পাগল মোহন রে, দম ফুরাইলে বুঝবি কাই
আপন। ও মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আর ওইদিকে এইদিকে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ রে, খেয়াল কর, তোর মতন কত যুবক আজকের তারিখে, এই 29 তারিখে তুই হিসাব করে দেখ, এই খালি আসামের ঘটনা একবার তাকায়া দেখ, তোর মতন কমসে কম 10টা যুবক মারা গেছে। এই যুবকরা কি ভাবছিল, আমি এখন টাইম হয় নাই, আমার এখন সময় হয় নাই, আমি নামাজ পড়বো, সময় হলে আমি বুড়ে হলে নামাজ পড়বো, এরকম করি বেড়াইছে। আপনারা হিসাব কিতাব করে দেখেন, আপনার মতন কমসে কম 10 জন মুরব্বী মারা গেছে। ও মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ বলে যে মানুষটা মরণের টাইমে নবীর তরিকা, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে, কালমা পড়ি মারা গেল, লাশটা কবরে যাওয়া দেরি, ওর জান্নাত হওয়া দেরি নাই। নারায়ে তাকবীর, জোরে কোন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটা মানুষ আল্লাহর জান্নাতে যাওয়া আশা আছে ভাই? কোন আছে? তুমি খালি এলায় ডাঙলে হবো নি, কারা কারা আশা আছে দেখি, 2 হাত 2 হাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, ঠিক আছে গো, এই সাইডের যুবকরা ভালো আছে, জান্নাতে যায় মারামারি করো না কিন্তু, কয়া দিলাম, কোনো উৎপাত করবে না, কোনো বদমাশি নাই, খালি যাহে দেহা পাবেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ফেরেশতাকে দেহা পেলেও সালাম দিবেন। ফেরেশতা কি করে করুক, ফেরেশতা কিন্তু সালাম নেবো না, খালি এইদিকে এইদিকে করবো। ফেরেশতা করবেন, কে সালাম নাও না, কে এ নাকি খারাপ জায়গা নাকি? সুবহানাল্লাহ কন, জোরে কন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ জান্নাতে যাবেন, জান্নাতে কোনো মারামারি নাই গো, সুবহানাল্লাহ কন, কোনো ঝগড়া নাই, কোনো ঝগড়া নাই। জান্নাতে মানুষ যদি যায়, আমি কি কমু, কি কমু গো, জান্নাতে কোনো দিন কোনো চুলকেনি হব না। সুবহানাল্লাহ। এই যে চুলকানি হয় কোনো সময়, কত মানুষের আমি দেখছি, হাই রে চুলকে গো, ও চুলকানির ঠেলায় বেচারা হইরান হয়ে গেছে। আল্লাহ কয়, জীবনে একটা ফোড়া উঠবো না, জীবনে একটা চুলকিনি হবো না, জীবনে তোমার গায়ের মধ্যে একটা চুলকি মারবো না, আমি আল্লাহ সব বন্ধ করে দেবো। জোরে কর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কিন্তু এই জান্নাতের আশা শয়তানে করবে দেয় না। মা বোনেরা, আপনাদের মেহফিলে বহুত সোসার হইতেছে, হ্যাঁ, আপনারা যান, মা বোনকে আপনারা যতই কোন কথা বন্ধ করো, কথা বন্ধ করো, এরা অতই বাড়ে। কথা বুঝছেন? কথা বুঝে গেছে? এ আপনারা বোল্লার চাক চেনেন? বোল্লার চাকে আপনি যত ঢেল মারবেন, আর যদি কোন আমি মলবি, আমি হাজি, আমার গালে কামড়াস না, এ হঠাৎ করি আসে কামড় দিব। যতই দোয়া করো, এই বোল্লার কাছে এটা খাটে না। ঠিক তদ্রুপ বেটিস মানুষ, যতই বাধা করবেন, হ্যাঁ, আউলি গেল। এক বাদশাহ করছেন কি জানেন? শোনেন বাবা, আমি ওয়াজ করবো, মানুষ 2-1টা আসুক ইনশাল্লাহ। এক বাদশাহ করছে কি ভাই, সব থেকে বেশি বড় মিশেও কথা যে মানুষটা কই, ওক আমি 5 কোটি টাকা দেব। এই আজকের ফিল্ডে বাদশাহ একজন, তো দুনিয়ার মানুষ খুঁজে বাপরে মিশেও কথা কইলে 5 কোটি টাকা, এ তো বড় সমস্যা। এই এহজন এহ কথা বানিয়ে নিয়ে গেছে। একজন যায় গেছে, কয় আমি ইন্দিরা গান্ধী বিয়ে করি থুয়ে আসছি, দেরি করি বলে পাওয়ার নয়। এটা মিশে কথা নয়, মিশে কথা। হ্যাঁ, আর একজন কইছে আমার
মানে আমি এর থেকে যায়া সব মাটিগুলো তুলি আমি মাথাত নেবো, যা দুনিয়াত মাটি আছে। এটা মিছে কথা নয়, মিছে কথা নয়। আর একজন বলে কইছে আমি 15টা জিসিবি মাথাত করে নিয়ে যে সাপটগ্রাম পৌঁছামু। এটা মিছে কথা নয়। এইরকম মিছে কথা মেলা কইছে। বাদশার কাহো পুরস্কার দিতেছে না, কাউ কি পুরস্কার দেয় না। আর এক বেটা তুলসী মিল থেকে হাঁটি আসবে লাগছে, আসি এই বেটা বলে বুড়ে মানুষ এই বলে কইছে স্যার আপনি তো মিছে কথার কথা কইছেন, তা আমাকেও একটা কোয়াই লাগবে। পাই না ভাই নাই ওই বলে কইছে আমার 505জন বেশোয়া আসিল তুলসী মিল বাজারের থাকি এই যমুনের টাড়ি পর্যন্ত আসলো, একটা বেশোয়া যদি একটা আও করুক, এই 5টা বেশোয়া ওই যে মুকুট তালা দিছে, একজন যদি একটা আও করিল হয় তা আমি আল্লাহর ওটি খবর পালন হয়। রাজা বলে যে থাপড়ে হাত ধরি ফেলাইছি, শালা তুই টেহা নিলু রে। 5টা বেশোয়া তুলসী মিল বাজার থেকে যমুনার টাড়ি আছে, রাও করে নাই। এটা সম্ভব নাই, এটা সম্ভব, এটা সম্ভব। কোনো জাতের বেশোয়া হোক, আমরা আও না করলে আমার মাথার পোকা দিয়ে মরি যাবি। পোকা দিয়ে মরি যাবে না। রাজা বলে উইয়েকে সাপটে দিচ্ছে, কয় বাপরে বাপ তোর এত ব্রেন রে। মই ভাবছিলাম মিশে কথার পালা পড়লেও তো একটা সম্ভব আছে, কিন্তু তোরটা দেহে বাড়ে অসম্ভব। মানুষ ওকে রাগ খায়া গেছে, হ্যাঁ ইয়েকে দেওয়া না গে, কয় যাও তোমরা, এটি মুই 1000 বার বাধা করি দিন বেচছো আও না করিস। 5 জন বেচছো নিয়ে যা তো তুলসী মিল, যদি রাও না করে মোর বাদশার এই দোনো হাত কাটি দেন, 80 কাটি দেন। এটা সব থেকে বড় মিশো কথা, এটা সব থেকে বড় মিশো কথা কইছি। বেশক যত করবেন অথই ওই বাড়ি যায়, অথই ওই বাড়ি যায়। ভাই ভাই দোস্তর বুজুর্গ আর ভাইও আল্লাহ লাখ লাখ শুকরিয়া। বেড়িসোয়া মানসক দেখবেন যত গিবত ইমার দ্বারায় সরা যায়। তোমার কোয়া লাগবে কি জানেন, যেটাই ওই আমার কবজুল্লের বাপ ওটি রাস্তাত পড়ে গেছে, তার বউটে তার ওয়াইফটা টুটি সিপি ধরিয়ে মারি ফেলাছিল, পড়ায় মারি ফেলাছিল। যেটাই তুই কাহ না কোস, আমি অনুরোধ করি কম তুই কাহ না কোস, যেটাই দেখিস তোক দেহি খালি পাউচইবি, খালি পাউচল। উপায় 2টে বেচসব আছে, কয় গ কবজুল্লে না, কবজুল্লে উইয়ের বউ টুটি সিপি মারি ফেলে নদীত ফেলে দিছি। এই কিন্তু কইছে মারি ফেলাই নাই, খালি মানে টুটি সিপি ধরছে। উপায় আর 5-6 জন বেচসব লক পাওয়ার সাথে সাথে কয় কবজুল্লে উইয়ের বউ টুটি সিপি মারি ফেলে ঘাড়ত করে নিয়ে যা নদীত ফেলে দিছি, নদীত ফেলে দিয়েছে। ভাই যদি বেটি সরকার বাধা করিবের পান ওই আরও আউলি যায়, শয়তানি আউলি দেয়। এই জন্য কম মা বোনেরা যারা সভা শুনবে রাখছেন, মা আপনারা কথা না কন, 2-1টা কথা শুনি যাও, 2-1টা কথা শুনি যাও, 2-1টা কথা শুনি যাও। এই দুনিয়ার মধ্যে যেই বেটি ছোঁয়া বেপর্দায় দুনিয়ায় চলাফেরা করবে, তার বাপ মা কাল কিয়ামতের ময়দানে দোজকের সিরকল। এই যে আমি রুমেলটা গালার মধ্যে দিছি, যেই বেটি ছোঁয়া, যেই বেটি দুনিয়ার মধ্যে বেইজ্জতি হয়া মাথার চুল বাইর করিয়ে, ডেনা বাইর করিয়ে, প্যাড বাইর করিয়ে বাজার হাট বেড়াইবে, তার বাপ হাজি হোক আর কিছুই হোক এইভাবে সিরকল দিয়ে বাঁধিয়ে, এইভাবে টুটি বাঁধিয়ে শেষড়ে নিয়ে বেড়াইবে। মানুষে জিজ্ঞাসা করবে আল্লাহ এই কী পাপ করছে, কয় ইয়ের বেটি যুবক হছিল, ইয়ের বেটি কোনোদিন পর্দা করি বেড়ায় নাই, আর ইয়ের বাপটাও কোনোদিনও পর্দা করার কথা কয় নাই। এটা আল্লাহ মুই বাধা করছিলাম, মোর নবীও বাধা করছিল, কিন্তু ইয়ের বেটি কিং কন্ট্রোল করেও পায় নাই, ইয়ের বউও কিং কন্ট্রোল করেও পায় নাই। এই জন্য জাহান নামের সিরকল দিয়ে ইয়ে টুটি বাঁধিয়ে সারা হাসর টানি নিয়ে বেড়া হবে। ভাই তাও মানুষের কানত কথা ঢোকে না, তাও কথা ঢোকে না, তাও মানুষ কয় না এলে এমনি কয় রে। ঠিক না নয় ভাই, জোরে কন ঠিক না নয়? বহুত মানুষ হয় কয় এমনে কয়। এই যে ভাই, এই যে স্যান্ডেল, এই যে জুতো পিনছি, আমি জুতো পিনছি না, এই যে লং প্যান্ট পিনছি না, এই যে প্যান্ট পায়জামা পিনছি না, আল্লাহর নবী কইছে এইটে দিয়ে যদি কারো এই ছোট গাঁটাটা ঢাকা থাকে,
এই লং প্যানের এঁটে দিয়ে, এই প্যান্টের এঁটে দিয়ে, এই প্যানের এঁটে দিয়ে যদি এইটা সবসময় ঢাকা থাকে, এর থেকে এখানে জাহান্নামি হবে। যতই নামাজ পড়ো, যতই রোজা করো, যতই হজ করো, যতই কাবা শরীফত যাও, যত যেটাই যাও, মনে রাখবেন এই কথাটা আমি কয়া দিলাম। যুবক চ্যাংড়া ব্যাংড়ার আমি দেখছি লং প্যান্ট সম্পূর্ণ এর থেকে এই ঢাকা। আমি এই কথাটা এই জন্য কয়েকদিন থেকে সবাত কোয়া আরম্ভ করছি। কি যেন দুই একটা ভাই বেড়ে দেয়, কি যেন আল্লাহর নবীর দুই একটা উম্মত বেড়ে দেয় এই লং প্যান্ট কাটি দিয়ে। এই এটা যদি করে, বহুত মানুষ আমি দেখছি মসজিদত যায় গোটে দেয়, মসজিদও যে গোটে দেয়। ফেরেশতা কয় আল্লাহ আর অপমান করার জায়গা পাইস নাই, মসজিদও তো সে অপমান করিস, সারা দুনিয়া গাটা ঢাকি বেড়ালু, আর নামাজের সময় যেহেতু তুলি দিস, আল্লাহ ঠাট্টা মারিস, আল্লাহ ঠাট্টা করিস, এটা হারাম। আপনা করে তুলসীবিল জামে মসজিদের মোবারক মৌলানা সাহেব ইমাম সাহেব আসছে, ওনার কালকে শুনি দেখেন, এটা হারাম। যুবক মনে রাখিস, যত বড় হইস না কেন, যত বড় অফিসার হইস না কেন, যদি তোর এই কাটা ঢাকা থাকে, তুই পেনশন রিটায়ার হওয়ার পরেও তোর থোতার দাড়ি হবার নয়, থোতার দাড়ি রাখা ভাগ্য হবার নয় তোর। তুই খাড়া হয়ে পেশাব করবু, রিটায়ার হওয়ার পরেও খাড়া পেশাব করা লাগবে। শয়তান কয় কি জানেন? আল্লাহ তোর বান্দা ঠিকই, কিন্তু ওর জায়গায় জায়গায় আমার চিন আছে। কতগুলো চ্যাংড়া এই লাল সুতে বাঁধে হাতের মধ্যে, শয়তান কয় এটাও মোর চিন। ভাইসেব রাহিস মানুষকে ভাইসেব কইরা হয়, ছোটো ছোটো চ্যাংড়াগুলো ভাইসেব কইরা হয়। শয়তানে ভাইসেব এটা এই চিনটি রাখি, এটা আবু জেহেল দিছিল মোর ভাইসেব। তুইও ছোটো ভাইসেব, আবু জেহেল বড় ভাইসেব, তুই খানিক ছোটো সাইজের ভাইসেব। কত চ্যাংড়া ম্যাংড়া আছে সোনার চেন, রূপের চেন গালাত দেয়, সোনার আংটি হাতত দেয়, কত বড় টাকা আলা হচ্ছিস, যেটা হারাম। হাজা হালাল হাজা হারাম, ইয়ে হারাম হ্যায় ইয়ে হালাল হ্যায়, ইয়ে হারাম হ্যায় ইয়ে হালাল হ্যায়। কোরআনের মধ্যে তাহলে আল্লাহ না কইল হয়, সোনার আংটি পিঁধি বেড়ায়, সোনার চেন গালার মধ্যে দেয়, আল্লাহ কইছেন এলে হারাম, এলে হারাম। এই এগুলি যদি পরিধান কেউ করে, তাহলে শয়তান আল্লাহ কবি আল্লাহ তোর বান্দা হবার পায়, কিন্তু উইয়ের ওটি মোর সিল মারা আছে। কি সিল মারা আছে? কয় হাতের মধ্যে এই যে খাড়ু লাল তেনা ব্রাঞ্চিল, এটা কতবার যে আমি ফটো মারি রাখছি, আপনি বিশ্বাস না করেন দেখেন। এই যে সোনার আংটি পিনছে, আমি কতবার যে ভিডিও করে রাখছি, এই দেখেন। এটা আমার জিনিস না, এটাকে চ্যাংড়ার জন্য যাইস, এটা বেটা সবার জন্য যাইস। দোস্ত আর বুজুর্গ আর ভাইও, ভাই সবা তো বহুত জায়গাত শুনি, সবা তো বহুত জায়গাত শুনছি। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে কোন সুবহান আল্লাহ, জোরে কোন সুবহান আল্লাহ, আরও জোরে কোন সুবহান আল্লাহ। বহুত চ্যাংড়া ব্যাংড়া কইলে, বহুত চ্যাংড়া ব্যাংড়া ঠাট্টা মনে করে। আবু জেহেল যেমন ঠাট্টা মনে করছিল, আবু জেহেল যেমন ঠাট্টা মনে করছিল, আবু জেহেল ঠাট্টা মনে করছিল কি জানেন? একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহতরম দোস্ত আর বুজুর্গ আর ভাই, আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে যায়, কয়েকজন সাহাবীদের রেখে নিয়েছেন, কিন্তু সাহাবীরা ভোকাতুর ছিল। ও মুসলমান যুবক রে, আল্লাহর নবীর জন্যে দোয়া করবেন রে ভাই। যে জায়গায় থাকো, যে জায়গায় থাকো রে যুবক, যে জায়গায় থাকো মা, যে জায়গায় থাকো মুরব্বী রে, আমার নবীর জন্য একটু দোয়া করি যাস, একটু দোয়া করি যায়। আমার নবী কোনোদিন এই উম্মত ছাড়া কোনো দোয়া করে নাই, এই উম্মত ছাড়া কোনো কবরের ময়দানে গোরস্থানে যায় সারা রাত আপনার জন্যে আমার জন্যে আল্লাহর নবী সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া থাকিয়ে দোয়া করছে, আল্লাহ আমার একটা উম্মত জন জাহান্নামে জ্বলে না। এ মুসলমান যুবকের দল রে, তোর মাথায় দিমাগ আল্লাহ দিছে, আমার মাথায় দিমাগ দিছে রে ভাই। ভাল মন্দ আমরা বুঝবে রে ভাই রে বাবা। কোনো মানুষ যদি নবীর দুঃখের কথা শুনিয়া, কোনো মামন, কোনো মুরব্বী, কোনো যুবক চোখের পানি আটকাইতে পারে না। হায় রে, এই নবী ছাড়া কাল কিয়ামতের ময়দানে কোনো নবী আমাদেরকে সুপারিশ করি আল্লাহর জান্নাতে নিতে পারবে না। এই নবী ও বন্ধু কি করছেন জানেন?
একদিন কয় মুষ্টিময় 13 জন না 14 জন সাহাবি নিয়ে আল্লাহ বলছে পাহাড় অতিক্রম করো, এই পাহাড়ের ওই সাইডে যে কালমার দাওয়াত দাও। মুষ্টিময় কয়জন যুবক সাহাবি, তোমার মতো আমার মতন যুবক চেংড়া নিয়ে, বুড়া মানুষ যায় নাই, হাঁটবের পাবে না, পাহাড় উঠা লাগে, পাহাড় উঠা লাগে রে বন্ধু। যুবকরা নবীর বিরাট সাথ দিয়েছে রে বন্ধু। এই জন্যে আল্লাহর নবী কান্দি কান্দি বলেছে, যুবক যেই দিন মসজিদের প্রথম কাতারে খাড়া হবে, যুবকরা যেই দিন মসজিদের প্রথম কাতারে খাড়া হয়ে নামাজ পড়বে, কাতার সোজা করবে, ওই দিন আমি নবী মদিনা জান্নাতি কতগুলো শরবতের বোতল আমার হাতে আসি যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই যুবক দল, শয়তানে এত ধরা ধরে রে বন্ধু, শয়তানে এত ধরা ধরে। এই যুবক টাইমে কোনো যুবক যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, কোনো যুবক যদি কোরআন শরীফ পড়তে পারো, মা বাপকে সম্মান দিতে পারো, আলেম ওলামাকে সম্মান দিতে পারো, মসজিদের খেদমত করতে পারো, আমার নবী বলেছেন ওই যুবক হাসরের ময়দানে কোনো আসমান থাকবে না, ছায়া থাকবে না, কিন্তু ওই যুবক, যেই যুবক বয়সে আল্লাহর ইবাদত করছে, নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, মা বাবারে সম্মান দিছে, আলেম ওলামারে সম্মান দিছে, মসজিদের কথায় পাগল হয়ে গেছে, হাদিসের কথা শুনলে পাগল হয়ে গেছে, আমার নবী বলেছে হাসরের ময়দানে ওই যুবকগুলো ডাকে ডাকে নিয়ে আল্লাহর আরশের ছায়ার নিচে খাড়া করা হবে। জোরে কোন নারায়ে তাকবীর, জোরে কোন নারায়ে তাকবীর। ভাই এই জন্য শয়তানে যুবকদের পিছনে বহুত লাগিয়েছে। আপনাদের যমুনার গাড়ি না, তুলসীবিল না, আমাদের হাজারিপাড়া না, লক্ষ্মীগঞ্জ না, যে কোনো জায়গায় যাবেন বাবারে, যুবক সবার বাড়িতে আইসে মাথায় টুপি নাই। এটা একটা লজ্জাজনক রে ভাই, এর মতন দুঃখ থোবার আর জায়গা নাই। আমরা নবীর জন্যে মোহাব্বত করলাম কিন্তু মাথায় টুপি দিলাম না। আপনারা একবার চিন্তা করি দেখেন তো, যে জিনিস চায়, যে মোহাম্মদ আমার টুপি চায়, নবীর সুন্নত এটা, এই টুপি না দিয়ে কত মোস্তান যুবক এই সবার বাড়িতে আসছে। তার মানে তার অন্তর খুলিয়ে দেখো, কলজে ফাড়িয়ে দেখো, নবীর মায়া এই যুবকের অন্তরে নাই। যুবকের মায়া রে, এই যুবক, খোদার কসম করি বলি যাই রে যুবক, যে কোনো মেহফিলে যাবে অন্তত মাথায় টুপি দিয়ে যাইস রে যুবক। একটা না একটা আলেম তোর চোখের দিকে তাকায়া থাকবে। জোরে কোন নারায়ে তাকবীর। দয়ালো নবী প্রেমের ছবি আহারা জিবে না জগতে আমার। দয়ালো নবী প্রেমের ছবি আহারা জিবে না জগতে। নবী হাসরের দিনে এই উম্মত বিনে, হাসরের দিনে এই উম্মত বিনে যাবে না নবী আমার বেহেশতে। দয়ালো নবী প্রেমের ছবি আহারা জিবে না জগতে আমার। দয়ালো নবী প্রেমের ছবি আহারা জিবে না জগতে। মহতরম দোস্ত বুজুর্গ ভাইয়েরা, আমি আবার বাজারের মানুষগুলা, বাজারের যুবক ভাইদেরকে অনুরোধ করছি, বাবা এটা সবার বাড়ির প্যান্ডেলের শোভা হয় নাই বন্ধু, শোভা হয় নাই। ও বন্ধু রে, যখন রহমতের দরজা খোলা হবে, এই রহমতের দরজা খোলার টাইমে কোনো দিন ওই জায়গাটা খালি পাবেন না। হাসরের ময়দানে রহমতের দরজা খোলা হবে,
আজকে যেমন যমুনাটারির মসজিদের উন্নতি কল্পে ধর্মসভা আল্লাহ রহমতের দরজা খুলি দিয়েছে রে বন্ধু, খুলি দিয়েছে, কিন্তু আজকে জায়গাটা ফাঁকা পড়িয়ে আছে। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রহমতের দরজা খুলিয়ে দিবে বাবা, ভাল মন্দ মানুষ নিজের চোখের দ্বারায় জাহান্নামের আগুন দেখা পাবে, নিজের চোখের দ্বারায় জান্নাতের আরাম দেখা পাইবে। ওই দিন বাবা রে ওই রহমতের দরজায় ভিড় লাগিয়ে যাবে, আল্লাহর আওয়াজ আসবে, যারা দুনিয়ায় রহমতের জায়গায় ভিড় করো নাই, আমার মসজিদে ভিড় করো নাই, আমার নবীর ঘরে ভিড় করো নাই, তোমরা আজকে এই জায়গায় ভিড় করলেও এই ভিড় মানা হবে না। জোরে খন নাউজুবিল্লাহ, জোরে খন নাউজুবিল্লাহ। ভাইরা এ বাবা, এগুলো কোন মানুষ খারাপ হয়ে এলাও রে, বোঝে না, না বোঝে, আমি কিচ্ছুই বুঝি না। ভলান্টিয়ার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম কমিটি এত চেষ্টা করি, এত কষ্ট করে এই এলাকায় একটা ধর্মসভার আয়োজন করছেন। কি বুঝলাম, কি শুনলাম, কি দেখলাম, আমি তো একদম আচরিত ভাবলাম ভাই। আমি বহুত কয়েকটা এই বছরও আমি বহুত কয়েকটা জলসা করছি, প্রতিদিনে ইনশাল্লাহ জলসা করিয়াছি, কিন্তু এই ধরনের লেভেল ছাড়া, পজিশন ছাড়া আমি খুব কম পাইছি ভাই। আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদেরকে মাফ করুক। সবাই জোরে খন আমিন, জোরে খন আমিন, জোরে খন আমিন, আরও জোরে খন আমিন। ভাই একটা যদি কমিটি হওয়া যায়, এই কমিটিটা মজবুত লাগে, কমিটিটা শক্ত লাগে, কমিটিটা শক্ত লাগে। কেন মানুষ এখানে আসবে না? আজকে আমরা ধর্মসভার কমিটি তো, ঠিক না? নাই ভাই, না অন্যায় করলাম কথাটা? একটা কমিটি হলে তার শক্ত হওয়া লাগবে, মজবুত হওয়া লাগবে, তারপর সে কমিটি যদি মানুষকে লড়াইতে পারে না, কমিটি যদি মানুষকে এখানে আনতে পারে না, আরে তাহলে তো সবাই আমরা দোকানে চলে যাই, দোকানে আমরাও যাই, নাহলে দোকান কয়টা এখানে আনো, ওই যে ফাঁকা জায়গা আছে এখানে দাও। চিন্তা করেন, আপনি যান বাইরে একবার যায় দেখেন ভাই, এমনি আমি আক্ষেপ করে বলি নাই, আপনি যান, এখানে 1% মানুষ নাই, কি জলসা করবো আমি? আল্লাহর রহমতের দরকার, আমি আনমোল মৌলানার কোনো পাওয়ার নাই, আপনাদের দোয়ার দরকার, আল্লাহর রহমতের দরকার। আল্লাহ যেটা সেটাই রহমত দিবে নাকি? দোস্তর বুজুর্গ আর ভাইও, আল্লাহর শুক্রিয়া, আল্লাহর শুক্রিয়া। কন আমরা ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো, জোরে কন ইনশাআল্লাহ, জোরে কন ইনশাআল্লাহ, আরো জোরে কন ইনশাআল্লাহ। ভাই আমাদেরকে যেন আল্লাহ বেইজ্জতি মরণ দেয় না, আমিন কন, জোরে কন আমিন, আরো জোরে কন আমিন। আল্লাহ যেন আমাদেরকে বেইজ্জতি মরণ দেয় না, বেঈমানি মরণ আমাদেরকে দেয় না। আমরা যেই নিয়তে এই মেহফিলে আছি, আমাদের যেন জীবনের গোনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। একবার আরো জোরে কন আমিন, আরো জোরে কন আমিন। একটা দরুদ শরীফ পড়ে না বাবা, এই বাবা সব যাবেন না, ভলান্টিয়ার আছে তো, আমি ভলান্টিয়ারদেরকে বলছি, এলা যদি এই ফিল্ডর থেকে সবাই ফিরে উঠে যান, এটাও তো এক কথা হল। একটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়েন, সবাই পড়েন ভাই, সবাই পড়েন। তাও যে কটা মানুষ আছে এ কটাও তো মিছিল নাই, একটু আউগি বসেন না। আরে ভাই যা করছি আল্লাহ গুনাহ মাফ করবে, একটু আউগি বসেন না, একটু আউগি বসেন। মানুষ যে কটা আছে এই কটাও কথা বোঝে না, তাহলে আমি কি করবো কন্ত দেখি।